সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারাই, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে। হয় আমি করব, নয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। মূলত আমরা সবাই বুঝতেছি প্রচণ্ড গরম, বাস্তবিক অর্থেই আজকে 2-3 দিন তাপ অনেক বেশি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে নিজেই চাইলাম মাগরিবের নামাজ পড়ে, এজন্য আর দেরি করলাম না, সাথে সাথেই বসলাম। আলহামদুলিল্লাহ মাসনুন তাসবিহগুলো মহব্বতের সাথে মনোযোগ দিয়ে আদায় করলাম। আমার দিল বলে যে সব সময় যদি কেউ নাও পারে, কিন্তু এই শুনলে এটার একটা মহব্বত লাগে। এই তাসবিহগুলো যেগুলো এতক্ষণ পড়া হয়েছে, ধরেন 18 থেকে 20 মিনিট সময় লাগে। এই 18-20 মিনিট সময় আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলেন যে হাজারো লক্ষ কোটি বক্তার ওয়াজ বক্তৃতার চাইতে কোটি গুণ বেশি দামি, অনেক দাম। কেন? এগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত দোয়া তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সকাল সন্ধ্যায় আমল করতেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো এবং সকাল সন্ধ্যায়, এই বিশেষভাবে সকাল সন্ধ্যায়, বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বিশেষভাবে আল্লাহ তাআলার তাসবিহ পড়ো। তাহলে সকাল সন্ধ্যায় বিশেষভাবে তাসবিহ পড়া আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন এই বেশি বেশি জিকির এবং সকাল সন্ধ্যার এই তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমাদেরকে নগদ 3টা পুরস্কার দেব। 1, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি আল্লাহ সরাসরি আমার সেই বান্দাদের উপরে রহমত বর্ষণ করব। 2, ওয়া মালাইকাতুহু, আমার কোটি কোটি ফেরেশতা আমার সেই বান্দাদের জন্য আমি আল্লাহর নিকটে মাগফিরাতের দোয়া করতে থাকব, রহমতের দোয়া করব, ফেরেশতাদের দোয়া মিলবে। 3 নাম্বার, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত গুনাহের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে, ঈমানের আলো, তাকওয়ার আলো,
আল্লাহর বন্দিগির যেই আলো, সেই আলোর দিকে টেনে নিয়ে আসব। তাহলে তিনটা পুরস্কার, আল্লাহ রহমত নাজিল করবেন, ফেরেশতারা রহমতের দোয়া করবে, আর আল্লাহ তাআলা গুনার অন্ধকার রাস্তা থেকে নূর আলোর দিকে, ইসলামের দিকে, ইমানের দিকে, তাকওয়ার দিকে নিয়ে আসবেন। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন এই যে এতগুলো পুরস্কার দেব কেন? কারণ আমি আমার মুমিন বান্দার প্রতি বিশেষভাবে দয়াশীল। আমার ইমানদার বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা খুব দয়া করতে চাই, আলাদা দয়া করি। রাহিম বলা হয় পূর্ণাঙ্গ নিয়ামত রহমতকে, যার উপরে আল্লাহর দয়া পূর্ণ হয়, তো সেই ক্ষেত্রে রাহিম ব্যবহার হয়। আর রাহমান মানে হলো অনেক দোয়া, অনেক রহমত, অনেক, কিন্তু পূর্ণাঙ্গ পরিপূর্ণ রহমত, এটা রাহিম। এজন্য ইমানদারকে আল্লাহ তাআলা পরিপূর্ণ রহমত দান করে। এজন্য শুধু কেবল মুমিনের বেলায় রাহিম শব্দটি ব্যবহার, এমনিতে সবার জন্য রহমান ব্যবহার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পশু পাখি, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ, আল্লাহর সমস্ত সৃষ্টি যেই রহমত পায় সেটা রহমান নাম থেকে পায়। আর শুধু মুমিন পায় আলাদা পূর্ণাঙ্গ রাহিম নাম থেকে। তাহলে রহমান নাম থেকেও পায়, আবার রাহিম নাম থেকেও পায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। হাতে মোবাইল নিয়ে নড়াচড়া করলে বয়ান শুনে কোনো লাভ হবে না। এই মোবাইল নাড়তে নাড়তে জীবন শেষ হয়ে যাবে। এক সময় মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, আর একদিন জিন্দিগির চার্জও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। একদিন মোবাইলেরও এমবি নাই, হায়াতেরও কি নাই, এমবি নাই। এই জীবন। এই জন্য ভাইয়া এই মোবাইল নিয়ে খটর খটর না করলে ভালো, এটা নিয়ে কঠোর মটর না করলে ভালো। আমাদের আশিকও আসছে, মাশাআল্লাহ, আমাদের শ্রোতা আসছে সৌদি আরব থেকে, মাশাআল্লাহ, আল্লাহ ভালো রাখেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা এই সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ার কথা মুমিনের জন্য বলেছেন। আর এই তাসবিহগুলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সরাসরি আমল করে দেখিয়েছেন, যেটা আমরা পড়লাম। এগুলো হাদিসের কিতাবে বর্ণিত তাসবিহ। তাসবিহ এর দ্বারা আল্লাহ তাআলার এই হুকুম আদায় হয়। এজন্য প্রত্যেকের এটা শেখা উচিত। আমাদের এই মাদ্রাসায় কিছুদিন আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি মহাসচিব, সারা বাংলাদেশের মুরব্বী, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কয়েকদিন আগে একবার আসছেন। এই দিন না, তারও আগে, আরো 2-3 মাস আগে একদিন হজরত আমাদের এখানে রাত্রিবেলা ছিলেন। আইসা একদিন রাত্রে ছিলেন মাদ্রাসা, ফজরের নামাজের পরে মাদ্রাসায় ছাত্রদেরকে সামান্য কয়েকটা কথা বলছে। তো ওইখানেও বলছেন। আবার দারুল আরকাম মাদ্রাসায় কিছুদিন আগে আমি হুজুরের জবান থেকে শুনছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি বর্ণনা করছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবারাত্রি তিনি যেই মাসনুন দোয়া এবং তাসবিহগুলো পড়তেন, যখন যেই অবস্থায়, মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে নবীজি যা পড়তেন, টয়লেট বাথরুমে ঢুকতে নবীজি যা পড়তেন, বাথরুম থেকে বের হয়ে নবীজি যা পড়তেন, অজুর শুরুতে, অজুর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পড়তেন, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, এইভাবে সকালে সন্ধ্যায় উপরে উঠতে, নিচে নামতে, সমতল ভূমিতে হাঁটতে গিয়ে, এভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ওনার জবান দিয়ে উচ্চারিত আলাদা দোয়া আছে, মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ, যেগুলো তিনি পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমাদের হযরত বলছেন, আল্লামা শাইখ সাজিদুর রহমান, আমি হুজুরের জবান থেকে শুনছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোনো ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসনুন দোয়া এবং তাসবিহগুলো নিয়ম মাফিক আদায় করে, যখন যেই অবস্থায় নবীজির যেই দোয়া ওইটা খেয়াল করে করে পড়ে, এবং সকাল সন্ধ্যায় দিবানিশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাসবিহগুলো পড়তেন, যেমন এখন পড়লাম মাগরিবের পরে, তো ফজরের পরে কি পড়তেন, জোহরের পরে কি পড়তেন, আসরের পরে কি পড়তেন, এগুলো জেনে জেনে শিখে শিখে এই দোয়া এবং এই তাসবিহগুলো যিনি নিয়মিত পড়বে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিখ্যাত সাহাবী বলেন, নিশ্চিত ওই ব্যক্তি বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিকরান কাসীরা, এটা আদায় হবে। আল্লাহ যে বলছে বেশি বেশি আল্লাহর জিকির করো, এই বেশি বেশি জিকিরের হুকুম আদায় হয়ে যায়। ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, আল্লাহ বলছে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, এমন পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, রেডি রাখছেন আল্লাহর মাগফিরাত, ক্ষমা, ও আজরান আযীমা, এবং সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত। তাহলে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারী, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমা রেডি করে রাখছেন, আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছে, রেডি করে রাখছে। এই জন্য আমারও চেষ্টা করা উচিত, আপনারও চেষ্টা করা উচিত, সকলের চেষ্টা করা উচিত বেশি থেকে বেশি কিভাবে আমি আল্লাহ তাআলার জিকিরকারী বান্দা হব, পুরুষ নারী সকলেই। আর এটার একটা সহজ মাধ্যম হলো নবীজির শেখানো দোয়াগুলো পড়া, নবীজির শেখানো তাসবিহগুলো পড়া, মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ পড়তে থাকা। এই জন্য চেষ্টা করলে সম্ভব। বাথরুমে ঢুকতে দোয়াটা নিয়মিত পড়েন, বের হয়ে দোয়াটা নিয়মিত পড়েন, খাবারের আগে পড়ে নিয়মিত দোয়া পড়েন। বলতে বলতে 10 দিন, 20 দিন, 50 দিন, একসময় শিখা হয়ে যাবে। বাচ্চারা যদি, এত ছোট্ট বাচ্চা যদি বড় বড় সূরা মুখস্থ করে ফেলে শুনতে শুনতে, আপনি পারবেন না কেন? স্কুলে পড়লে কি অপরাধ হইল নি? কলেজে পড়লে কি অন্যায় হইল কি না? যে আর পারবে না? অবশ্যই পারবে। মূলত তার পড়ার কোনো মানসিকতাই নেই, শেখার কোনো মানসিকতাই নেই। মানসিকতা যদি থাকে তো জেনারেল লাইনেরও, ইংরেজি শিক্ষিত মানুষ অথবা একেবারে মূর্খ মানুষের পক্ষেও দোয়া কালাম শেখা সম্ভব। আমাদের ডাক্তার মিজান ভাই, ডাক্তার মানুষ, উনি, আমি দেখলাম যে উনি সব দোয়া পান, সব তাসবিহ পান। তো বেটা কেমনি শিখলো? উনি শিখলেন কেমনি? উনি তো একবারে পুরা কোরআন শরীফের আয়াত হাদিস আরবি আরবি বলে বলে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের সাথী আমাদের। তাইলে উনি বলে কেমনি? আরো অনেক দেখছি আলহামদুলিল্লাহ, ফিকির থাকলে সম্ভব। এই জন্য আমরা সবাই মিলে মাসনুন দোয়া, মাসনুন তাসবিহ, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেগুলো উচ্চারিত এগুলো পড়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমাদের খুলনার হজরত, আমার মুরব্বী, আমার শায়েখেরও মুরব্বী, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত, এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, দুইজনই এই মুহূর্তে হজে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে আছেন। তো খুলনার হজরত বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত, নবীজির মহব্বত বাড়াইবার একটি কার্যকর মাধ্যম হলো মাসনুন দোয়া এবং তাসবিহ পড়া। আমরা এটা হজরতের জবান থেকে শুনছি বারবার। যে ব্যক্তি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই অবস্থায় যেই দোয়া পড়তেন, এই দোয়াগুলো পড়বে, মুখস্থ করবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবানিশি যেই তাসবিহগুলো পড়তেন এগুলো যে পড়বে, হজরত বলেন নিশ্চিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত তার বেড়ে যাবে, বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি এটা, মহব্বতের দাবি এটা। ভালোবাসার মানুষ যে কথাগুলো বলছেন, প্রিয়জন যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো শিখতে চেষ্টা কর। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অথচ 10টা দোয়া নবীজির শেখা, পড়ানো, শেখানো বলতে পারি না। এটা আফসোস ছাড়া আর কিছু না। এটা এক ধরনের অবহেলা ছাড়া, এক ধরনের গাফলতি ছাড়া আর কিছুই হইতে পারে না। এই জন্য প্রিয় ভাই, মাদ্রাসা স্কুল নিয়ে কথা না, সাধারণ মানুষ আর আলেম এটা কোনো বক্তব্য না। মূল বিষয় হলো আপনি শিখবেন কিনা। আপনি যদি মনে করেন আমাকে শিখতেই হবে, আমাকে পারতেই হবে, আমার রাসূলের ভালোবাসার প্রমাণ দিতেই হবে, তাইলে সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মায়েদা। এই সূরার 27, 28, 29 এই 3টি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ইবাদত কুরবানি, এই সম্পর্কিত সামান্য কিছু কথা এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হজ এবং কোরবানি সম্পর্কে আলোচনা করেছেন। তন্মধ্যে এটা একটা জায়গা। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, 17 নম্বর পারা। এই সূরাটার নামই হচ্ছে সূরায়ে হজ। হজ্জের উপরে আল্লাহ তাআলা ওই সূরাতে দিক ওদের খটর মটরের দিকে আপনারা চাইেন না, আপনি আমার দিকে তাকান, ওইটা এটা খটর মটর করবে, একটা হে করুক, তো কেউ মনোযোগী হয়েন না। ভাই আমি এটা পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে এই সদবদ পছন্দ করি না। আমার কত হলো মনোযোগ দিয়ে শুনতে, আর নাহলে হেউ চলে যাক, আমার কোনো সমস্যা নেই, উঠে যাক। কারণ আমি তো কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনসমর্থন দরকার, ওই জনসমর্থন দিয়ে কেউ মুখে, আমার কোনো ইচ্ছাও নাই ভোটে দাঁড়ানো না, ভবিষ্যতের দরকার নেই। আমার ভবিষ্যতের আরও আলহামদুলিল্লাহ উপযুক্ত বহুত লোক আছে, উনারা ভোটে দাঁড়াক, সুবিধা কি? সব কাম আমি করতে হইব, এত জরুরি কি? তাইলে এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আমারও লাভ, আপনারও লাভ। কোনো এক শব্দ কারো দিলে লাগে, কোনো এক কথা কারো দিলে লাগে, দিলে লাগে। আমি বলছি না, আমি একবার উমরার সফরে আল্লাহর ঘরের কাছে মক্কা শরীফ, তো এক লোক আমারে দৌড়ায় আইসা বাংলাদেশি জড়ায়া ধরছে, দৌড়া বলতেছে, হুজুর আমি আপনার এক কথার কারণে আমি আল্লাহর ঘরে আসছি এবছর। আমি কি কথা? আমি ওয়াজে শুনছি আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ যেন কিছুই দেখে নাই। সে চোখ আর দেখলো কি? আমি এটা আসলেও বলি, সবসময় বলি, আমার কাছে এটা খুব মনে হয়, বেটা তুমি কাবাই দেখলা না, বেটা তুমি দেখলাটা কি? তুমি মদিনাই দেখলা না, তুমি দেখলাটা কি? বইয়া বইয়া ডোলন আর গজল গাউন, হ্যাঁ বুঝেন না কথা? আর যাওয়া ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট আছে, আশ্চর্য আয়াত। খুদ আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে, মাওলা এই যে আপনার বান্দারা হজে যায়, ফায়দা কি, লাভ কি? নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন, রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায়, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায়, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা। কিন্তু একমাত্র ইবাদত হজ, এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে
ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলছে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না, মানুষ তো দুর্বল আগেই হয়ে গেছে, বাহনও কি হয়ে গেছে দুর্বল। আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি, যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়ে ট্রানজিট নিয়ে ফুয়েল না নিলে, তেল না নিলে আরেকবার যাইয়া ফুসতে পারবে না। মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে, ট্রানজিট দিতেই হবে। এত লম্বা দূরত্ব থেকেও কি আসে, মক্কায় আসে, যে এক ফ্লাইটে কি সম্ভব না, সম্ভব না। তার মানে বাহন কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাহনের তেল শেষ, থামতে হবে তাকে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন, কেন নিচ্ছেন? তো আল্লাহ তাআলাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রব্বুল আলামিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন, কেন এত হজ্জে আনলেন, কেন কাবার কাছে? তো আল্লাহ বলেন সব কিছু মুখে বলা যায় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও নিজে এসে দেখে যাক। লিয়াশহাদু অর্থ এটা, ওরে আসতে বলো, ওরে আসতে বলো, ও এসে দেখে যাক, ও এসে দেখে যাক। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আইসা দেখে। মানাফিআ লাহুম, তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ আমি রেখেছি, ও আসে দেখো। আসলে আমি বুঝাবো, আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব, আলোকিত করে দেব। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्ला हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। তিনি যখন আল্লাহর ঘরের তাওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কাঁদতেন, বলতেন কাহা ইয়ে মেরি কিসমত, হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল, হায় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা, আমি আপনার ঘরের তাওয়াফ করছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, आय माওলা আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, ख्वाब মানে কি, জেগে আছি না স্বপ্ন দেখছি। আর শেখ তোমার বাপেরে নিবা কোন দিন কও, বলো। জিন্দেগির প্রথম টার্গেট করো, বাড়ির দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, জমি কেনারও দরকার নাই। জীবনের বড় খেদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখাও, আল্লাহর ঘরে নাও, মালিকের ঘর ঘুরুক, বহুত বড় খেদমত হবে, বহুত বড় খেদমত। আল্লাহ তৌফিক দান করেন। মানে আমার এই বাড়িওয়ালা যিনি আবু বকর ভাই, যে আমার পুরা বাড়ি আজকে 10 বছর যাবত যার বাড়িতে আমাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলছে ও নিজে আইসা দেখুক উপকার, ও আসলেই বুঝবে সাফা মারওয়া সাই করলে কি হয়, মিনার তাবুতে কি হয়, আরাফাতের ময়দানে দিলের হালাত কি হয়, মুজদালিফার রাত গভীরে অন্ধকার রাতে দিলের অবস্থা কি হয়। তো সে আসলেই বুঝবে, আমি আসলেই বুঝাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। তাহলে ওই বলতেছিলাম যে কথার জন্য, যে মনোযোগ দিলে কোনো এক লাইন, কোনো এক শব্দ আল্লাহ তাআলা হয়তো দিলে লাগায় দেয়, দিলে লাগায় দেয়, দিলে লাগায়। এই জন্য আমরা প্রত্যেকেই, শুধু আমার বয়ান না, সমস্ত বয়ান, জুমার বয়ান, উলামায়ে কেরামের সব নসিহত দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। মামুন ওই যে ওই মোবাইল ছেলেটার একটা বালিশ এনে দাও, বেচারা ওয়ালের ওই বাইরে বালিশ দেওয়া একটা কষ্ট করে, উনি শুইবে, অর্ধেক শুইয়া লাইছে উনি মোবাইল ছবি উঠাইতে উঠাইতে,
বাকিটা বালিশ দিলে বাকি শুয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ শোয়ার তৌফিক দান করেন। তো আমি দেখি দোস্ত, আমি বড় বেজাল্লা মানুষ, আজকের বেজাল্লা না। হ্যাঁ, আপনি বইয়ে বইয়ে মস্কারি করবেন এনে, আমি এই মস্কারি পছন্দ করি না। চলেন, তো এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো। যাই হোক, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজ, ওই সূরার মধ্যে হজ্জের কথাও আছে, কোরবানির কথাও আছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলছে হজে আসলে কি হবে? এক নম্বরে ও আইসাই উপকারিতা দেখবে, আর 2 নাম্বার নির্ধারিত 3 দিন 10, 11, 12 জিলহজ আমি আল্লাহর স্মরণ করে আমার নাম নিয়ে হালাল যেই চতুষ্পদ প্রাণী জবাই করবে, কোরবানি করবে, আর ওই সময় যে আমি আল্লাহর নাম নেবে, ওই জিকির করবে, আমার নাম নিবে, এ আমি আল্লাহ আমার নামের তৌফিক, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দার মাধ্যমে, কোরবানির মাধ্যমে জিন্দা করব। এই জন্য আমি আমার ঘরে আসতে বলেছি। এই জন্য একটা কথা জরুরি, কোরআনে বারবার আল্লাহ বলছে, এটা ওই সূরাতে 2 বার আছে এই কথাটা। আল্লাহ বলছে কোরবানির মাধ্যমে মূল ফিকিরটা কি, টার্গেটটা কি? গরু তো প্রতিদিনই জবাই হয়, গরু জবাই হওয়া এটা পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু না। কথা বলেন, ছাগল জবাই হওয়া এটা কি কোনো আশ্চর্য কিছু? এখানে এ তো ডেইলি হইতেছে। তাইলে কোরবানির দিন পশু জবাই করার মধ্যে আল্লাহ তাআলার মাকসাদ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি মাকসাদ আমি আল্লাহর, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে, সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবাই চিৎকার দিয়ে উঠবে। প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশে আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কোরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, জিক্রুল্লাহ। জিক্রুল্লাহ আল্লাহ তাআলা নিজে বলছেন। এই জন্য কোরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কোরবান এই শব্দটি 2টা শব্দ, একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কোরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। তা আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, এই সবগুলো এক শব্দ, কোনোটা এক বচন, কোনোটা বহু বচন। আযহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, আদাহি, দহায়া, সবগুলোর এক শব্দ, এক বচন বহু বচন। এই সবটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটা কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝাগো, সহজ বুঝবেন। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে এশরাকের সময় কয়। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? এশরাকের নামাজ পড়ি। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদূর বড় হওয়ার
যে দূর আলো ছড়াইবার এটা পূর্ণ ছড়ায় ফেরে। এরপরে একটা নির্ধারিত সময় পর্যন্ত ওই আলোটাই আলোকিত করে রাখে। এরপরে আবার একটা সময় আসলে সূর্য হেলতে শুরু করে। তো এই প্রথম যখন সূর্য ওঠে তখন আলো বাড়তে 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 1-1.5 ঘন্টা ব্যবধানে যখন পূর্ণ আলোকিত হয়, সূর্যটা ছড়িয়ে পড়ে আলো, ওই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়, চাষতের সময়। যেটা আমগো বাপ চাচা দাদারা মা চাচিরা চাষতের নামাজ, নফল নামাজ পড়ে। আমার মারে আমি আজীবন দেখছি, মা নাস্তা খাইতেন না, কইতো মার অন্য শাস্তের নামাজ বাকি রয়েছে। তা আমরা ছোটবেলায় কইতাম কি শাস্তের নামাজ, কি আবার মনে করতাম কি শাস্তের নামাজ। তো মা এই শাস্তের নামাজ না পড়ে এই 7:30 8টা এরকম টাইম এইটা না পড়ে মা নাস্তা করতেন না। তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দোহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয় এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা। আর এইটাই হলো কোরবানির টাইম, কোরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কোরবানির 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়, আদায় হয়ে যায়। হইয়ে এরপরে কি শুরু হয়, এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আদহা, উদহিয়া, ইদহিয়া, দহিয়া, দহায়া, আদাহি, এই সবগুলোর দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আজহা বলে। এইটাকে এই জন্য বলা হয় এই কোরবানির শুরুর টাইমটাকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আদাহি এই যে বহুবচন, এই উদহিয়াটা এটা কি, আমরা যে কোরবানি করি এই সময়টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাত এটা, সুন্নাত এটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে, আদাহি, আদাহি। হাদিসের মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে কোরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয় ওই কিতাবটাকেই বলা হয় কিতাবুল উদহিয়া। তাইলে এই শব্দটা এখানে আচ্ছা, এটা বুঝলেন। আর হইল দ্বিতীয় শব্দ হইল কোরবান, যেটার আমরা সবাই বলি কোরবানির ঈদ, কোরবান। এ কোরবান এটাও আরবি শব্দ এবং এটাও হুবহু কোরআন শরীফে আছে, এই যে এখানে আছে, ইজ কাররাবা কোরবানান, এই যে কোরবান এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। আবার আরো একটা সূরা আল ইমরানে খুব সম্ভব, বিকুরবানিন তাকুলুহুন নার, এখানে আছে কোরআন শরীফ, কোরবান শব্দটি ব্যবহার আছে কোরআন। কোরবান মানে কি? কোরব, বড় কাফ রা বা, এলো মূল অক্ষর। অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া, কারো কাছে যাওয়া। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে 3 ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হবে সাবিকুন, অগ্রবর্তী বাহিনী,
যারা আল্লাহ তাআলার মুকাররাব, একদম ঘনিষ্ঠ। আর আরো দুই দল হবে আসহাবুল মাইমানা, যারা ডান পাশের বাহিনী। আরেক দল হবে আসহাবুল মাশআমা, বাম পাশের বাহিনী। বাম পাশের বাহিনী, এই বাম পাশের বাহিনী এরা জাহান্নামী, আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি। এবং ওই মুকাররাবিন যারা সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, তারাও জান্নাতি। এরাও জান্নাতি, ডান পাশের বাহিনী, আর ওরাও জান্নাত। তাহলে মুকাররাব, কুরবান। তো বান্দা যখন কুরবানি করে, এই প্রাণী জবাই করে নির্ধারিত, তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ করব, নৈকট্য অর্জন করে। আচ্ছা, কেমন নৈকট্য, কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে? এবারে হাদিস থেকে শুনেন, তাইলেই বুঝবেন। তাহলে কোরবান মানে কি? নৈকট্য অর্জন করা। কি বলেন? যারা জুরাইতেছেন না তারা বলেন নৈকট্য। যারা জুরাইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন। সুবিধা কি? সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নেবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন, এখন আমি তো জুরাইছি, আমি এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুরাইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলো। তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে দেবে। আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে। না, নারাজ হইয়ে তো লাভ নাই, নারাজ হইয়ে করব। কোরআন শরীফ আছে ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলছে যেই সমস্ত সাহাবীরা মুজাহিদ, যুদ্ধ করছে, আর যারা কোনো কারণবশত যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, কাঈদিন বসা ছিল, যাইতে পারে নাই, আল্লাহ বলছে যাও, ওরা কারণবশত যাইতে পারে নাই আর এরা যুদ্ধে গেছে, যাও, আমি উভয়ের জন্যই আমি আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। ওয়াকুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, ওর জন্য জান্নাতের ওয়াদা। যাই হোক, তাহলে দেখেন আল্লাহ তাআলা এই শব্দটি কোরআনে ব্যবহার করেছে। তাহলে আমি এই দুইটা শব্দের ব্যাখ্যা করলাম। এক নাম্বার হলো ঈদুল আজহা, আরেকটা হলো কোরবান, উভয়টাই। তাহলে কোরবানের দ্বারা নৈকট্য হাসিল করা। তাহলে বান্দা যখন প্রাণী জবাই করে, এটার দ্বারা মূলত সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কি করে বলেন? কেমন নৈকট্য? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন, কোন মুমিন কোরবানির দিন, ঈদুল আজহার দিন যা কিছু নেক আমল করে, ঈদুল আজহার দিন সে মনে করেন নামাজ পড়লো, ঈদুল আজহার নামাজ পড়লো, দান সদকা করলো, মেহমানদারি করলো, আপ্যায়ন করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আও না চেয়ার দেন, হ্যাঁ হ্যাঁ দেন, দেখছি, না না এনে বসো, পরে এনে বসাও, হুজুর বসেন, মারুফ তুমিও বসো। আল্লাহু আকবার, আমরা কফাল, মাশাআল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির দিন বান্দা যা কিছু করে আমল, সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সেদিন ইহরাকিদ দাম, যে প্রাণী, যেই পশু, গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা যেটা জবাই করা হয়, এটাই হচ্ছে সেদিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, আহাব্বা ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় আমল। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কতক্ষণ থাকবে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে কোরবানি করলো, সে কিয়ামতের দিন এই প্রাণীটা তার জন্য আনা হবে, বিকুরুনিহা, ওই প্রাণীর শিং, ওয়া আশআরিহা,
ওই প্রাণীর পশমগুলো, ও আজলাফিহা ওই প্রাণীর খুর, পায়ের যে কি খুর, খুর বোঝেন না, পায়ের গোড়ালি নিচেরটা খুর, তাহলে যেইটার পশম, শিং, খুর এইটা আনা হবে, আর বাকি গোস্তটি শুধু হালাই দিবে। কি কর অর্থ হইল, অর্থাৎ যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেইগুলো যেখানে আনা হবে, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরবানির এই পুরা প্রাণীটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য নেকি হিসাবে হাসরের ময়দানে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। কিছু মুনাফিক আছে, কিছু বেঈমান আছে, কিছু নাস্তিক মুরতাদ মার্কা নামধারী কিছু মুসলমান আছে, এখনো বলে যে কোরবানির দিনের এই অজস্র প্রাণী জবাই না করে যদি সেই টাকাগুলো গরিব দুঃখীকে সহযোগিতা করতে ভালো হইতো। আমি নিজে দেখছি বাংলাদেশেও এরকম বুদ্ধিজীবী আছে, চান্দি সোলা বুদ্ধিজীবী, যাদের মাথায় অতিরিক্ত বুদ্ধির কারণে কি নাই, চুল নাই, পর্যাপ্ত পরিমাণ বুদ্ধিতে যাদের চুল উড়ে গেছে। কথা বুঝছেন না? এরকম বুদ্ধিজীবীর পণ্ডিত তারা মনে করছে এটা শুধু একটা পশু জবাই, তারা মনে করছে এটা স্রেফ গোশত খাওয়া, গোশত খাওয়া না। তাইলে এই জন্য এটা জরুরি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণী জবাই এটা তার ইবাদত, এটা তার আখিরাতে নেকির একটা শ্রেষ্ঠতম মাধ্যম। কিয়ামতের দিন সে খুশি হয়ে যাবে তার আমলনামার এই ওজন দেখে, তার মিজানের পাল্লার এই ভার দেখে, যখন এই নেকিটা তার জমা হবে। গরিব দুঃখীকে সাহায্য করতে মন চায়, গরিবকে সাহায্য করতে মন চায়, তো তুমি কোরবানির টেহা দিয়া দিতা কেন? বাটপার, কোরবানির টাকা থেকে দিবা কেন? তুমি আলাদাভাবে মানুষদেরকে উৎসাহিত করো যে গরিব দুঃখীর সাহায্যের জন্য, সে অন্য টাকা থেকে দিবে। শরীয়ত কর্তৃক যেটা নির্ধারণ করছে কোরবানি, সেটার থেকে দিবে কেন? কথা বোঝেন নাই? আর কোরবানির গোশত তো দান করার কথা, গরিব দুঃখী অসহায়কে, সেটা আলাদাভাবেই তো কোরআনে আছে। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ দুইবার বলছে অসহায়কে দাও, অভাবগ্রস্তকে দাও, এমনকি যে চায় না তাকেও খুঁজে দাও। লজ্জায় শরমে হয়তো বলে নাই, কোরবানিও করে নাই, তুমি তাকে তালাশ করে দাও, খুঁজে দাও। এজন্য এটা জরুরি বিষয়। আপনার ইসলামকে আঘাত করা এদের মূল মাকসাদ। এই আজকে নারী সংস্কার কমিশন, এখানের এই কিছু এই মহিলা যেগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক, এই মুরতাদগুলো ঠিক একই বিষয়। এদেশে নারীরা ইসলাম যেটুকু সম্পত্তি তাকে দিয়েছে, এইটা কিভাবে ফিরে পাবে ঠিকমতো বাইদের থেকে সমাজের সর্বত্র, এই আইনটাকে যদি কার্যকর করা হইতো, এটাকেও যদি বাস্তবায়ন করা হইতো, এর জন্য যদি প্রশাসনিক, রাষ্ট্রীয়, সামাজিক সকলভাবে ব্যাপক উদ্যোগ নেওয়া হইতো, তাইলেও নারীরা সম্পত্তি পাইয়া বাইসা যাবে। কিন্তু বেঈমানের মূল বিষয় হলো নারীরে সম্পত্তি দেওয়া না, মূল বিষয় হলো কোরআনে আঘাত করা, ইসলামে আঘাত করা। মেন টার্গেট হলো এইটা। এই জন্য নারীকে পুরুষের সমান 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 সম্পত্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নারী পুরুষের আহ্বানে এটা, তাদের বক্তব্য এটা যে পারিবারিক পুরুষের যেই অধিকার, এটা ভেঙ্গে সমতা করো, সমতা ভেঙ্গে করো সমতা, সমান করে ফেলো। নাউযুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, এদেশের লক্ষ কোটি সাধারণ জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বস্তরের ইমানদার মুসলমানের ছোট বড় সকল সংগঠন, তাদের এই নারী সংস্কার কমিশন নামের কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। কারো কাছে 2 পয়সার কোনো মূল্যায়ন পায় নাই। 2-4টা নাস্তিক মুরতাদ হয়তো
বলতে পারে পক্ষে, বাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইমানদার ধর্মপ্রাণ মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষও তারা তাদের এই বক্তব্যকে, তাদের এই প্রতিবেদনকে অনেকাংশই গ্রহণ করে নাই। আর এভাবেই আল্লাহ তাআলা কোরআনের দুশ্মনকে যুগে যুগে বেইজ্জতি করে, রাসূলুল্লাহর দুশ্মনকে বেইজ্জতি করে। যাই হোক, তাইলে আমরা এই কথাটা বলতে চাইলাম যে কোরবানির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বরে ঈদুল আজহার দিন সর্বশ্রেষ্ঠ আমল হলো কি? প্রাণী জবাই করা। 2 নম্বরে নবীজি বলছেন এই প্রাণীটা খুর, পশম, এমনকি তার শিং সহ, মানে পুরাটা কোরবানির প্রাণী কিয়ামতের দিন তার নেকির জন্য মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে। আর কি? এরপরে আছে তৃতীয় অংশ হাদিসে, এক হাদিসে যথেষ্ট, আরও হাদিস আছে, এইটাই সারব বলার জন্য। তৃতীয় অংশ এই হাদিসের, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীটাকে যখন শোয়ানো হয় জবাই করার জন্য, এই জবাই করার সময় জবাই করিলে রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়বার আগে আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে এই কোরবানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা রীতিমতো ভাবার বিষয় যে আল্লাহর নৈকট্য কত দ্রুত হাসিল হয়। মানে আমনে হিসাব বুঝবেন আপনারা, যে কোরবানির প্রাণীকে যখন শোয়ানো হয়, গরু বা ছাগল, তো দেখবেন গলার থেকে যেখানে ছুরি লাগাবে এখান থেকে মাটি, মানে এটার থেকে তার যে মাটিটা, এইটার ব্যবধান কি 2 হাত, কত 1 হাত, আধা হাত, তো 1 বিঘত ধরেন, আচ্ছা ধরে নিলাম সর্বোচ্চ কদ্দূর 1 বিঘত হইতে পারে, একের বেশিতে বেশি। তাইলে এই 1 বিঘত 4 আঙ্গুলের ব্যবধান, তাহলে 1 বিঘত জায়গা ব্যবধান, এখানে জবাই করছে, এখানে মাটি, তাহলে এখান থেকে এখানে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড? 2 সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ড। তাহলে 2 থেকে 3 সেকেন্ড রক্ত গলার থেকে জমিনের পৌঁছবার আগেই 3 সেকেন্ড আগেই, 2 সেকেন্ড আগে আরশে আজিমে পৌঁছে দেয়। বাহ বাহ, মালিকের কতটা ঘনিষ্ঠ হয় বান্দা, আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল করে, এদিক দিয়ে কত দূরে। হ্যাঁ, এখান থেকে প্রথম আসমান আজকে পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির এই যুগেও আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা হলো আমেরিকার নাসা। এই নাসার বিজ্ঞানীরা আজকের এই দিন পর্যন্ত প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের যে সীমানা, ছাদ, শক্ত যেই ছাদ, এটা বের করতে পারেন, আজকের এই দিনও পারেন, এখনো খুঁজেই পায় নাই প্রথম আসমান। এরপরে তো বেড়া দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তোর 14 গোষ্ঠী হায়াত শেষ হলেও তো পারতেন। প্রথম আসমান কোথায় বিজ্ঞান জানে না, নাসার বিজ্ঞানীরা জানে না, প্রথম আসমানের সীমানাই খুঁজে পায় নাই। এই সৌরজগৎ সব প্রথম আসমানের নিচে, সমস্ত গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, নক্ষত্র, যা কিছু বলে বিজ্ঞানের, এগুলো এক একটার বর্ণনা শুনলে যে এটা এত লক্ষ মাইল দূরে, এটা এত কোটি মাইল দূরে, এটা পৃথিবীতে আলো পৌঁছতে এত 1000 বছর লাগে, এগুলো তো এমনি তারা যে বলে বিজ্ঞানীরা, হ্যাঁ হিসাব, এটা এমনি মাথা গরম হয়ে যাওয়ার কথা। তাহলে এত 1000 বছরের হিসাব যা বলে সব কিছুই প্রথম আসমানের নিচে, সব কিছুই, সব প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। প্রথম আসমানের ডেকোরেশন, প্রথম আসমানের ডেকোরেশন করছি আমি আল্লাহ, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, কোটি কোটি তারকারাজি দিয়ে। এবার দ্বিতীয় আসমানের ডেকোরেশন কেমনে করছে মহান মালিকই জান।
তৃতীয় আসমানের সৌন্দর্য আল্লাহ কেমনে সাজাইছে মালিকে জানে। হায় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান কত সুন্দর সে আল্লাহই জানে। তো আরশ আজিম পর্যন্ত উপরে আল্লাহ তাআলাই কি সৌন্দর্য আল্লাহই জানেন, আল্লাহই জানেন। জান্নাত কতটা সুন্দর আল্লাহই জানে সাজিয়েছেন। এই জন্য আজকে পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী গবেষক জানেই না প্রথম আসমান কোথায়, প্রথম আসমানের সীমানাই জানে না। অথচ কোরবানির এই একটি প্রাণী মাত্র 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা খরচ করার বরকতে এক আল্লাহর বান্দা নিচের দিকে এক বিগত 2 সেকেন্ড আর 3 সেকেন্ড মাটিতে পৌঁছবার আগেই রক্ত অনেক দূরের সে আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা সেটা জমা করে দেয়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন, আল্লাহর কাছে একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলা এই রক্ত এই প্রাণীর খবর পৌঁছিয়ে দেয়। এইবার এই 3টা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে 3টা কথা বলছে হাদিস। 1 নাম্বার, ঈদের দিন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না? প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব নৈকট্য হাসিল করে, এই জন্য এটারে কুরবান বলে। এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতিবু বিহা নাফসান, এই হাদিসের শেষ শব্দ। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি কর। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, হ্যাঁ আরো 2,000 টাকা বেশি দাও, যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না ফাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এবছর না করলে মানুষে কি কইব? মানুষে আপনার মাথা কইব, আপনার বাপের মাথা বলবো মানুষে। মানুষে কি বলবো? মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিয়েছেন তো কিছে? মানুষে বলবে কি আর না বলবে কি? মানুষ দেখলেই কি আর না দেখলেই কি? লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এটা স্পষ্ট আছে, আল আদকার কিতাবে আছে, আমি নিজে পড়ছি। তিনি বলছেন তারকুল আমাল লি আজালিন নাস শিরকুন ওয়াল আমালু লি আজালিন নাস রিয়াউন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা। মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোনো আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষই কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল, আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো না। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? আল্লাহর। ভালোবাসিছি আল্লাহর জন্য, বিরোধিতাও করেছি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই নিষেধ করলো, না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল।
তার ঈমান পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোন রকম কোরবানি করতে নাই। ফতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করা। জুরাত আলীর কোরবানি না, দেও আর চাও কোন রকম একটা দেও না। হ্যাঁ, অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার উপার্জন আছে, কামাই আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয়া দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, এইটা কর মিয়া, আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবাই টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলেন। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কোরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের এত অতিরিক্তই, বেটি কিডি দিয়ে বাজার করবনি, জীবনও করতো না। বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার হলে ফুরানো হয়ে দেব, গুনে ধরে দেবো দরকার হলে টাকা এগুলো। তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 বড়ি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 বড়ি রূপার যেই দাম, এই 52.5 বড়ি রূপার দাম যদি 1,000 টাকা করে বড়ি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার বড়ি হয় তাহলে 52-র অর্ধেক কত? 26,000। তো তাহলে 52-র লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78। আরও মনে করেন হেনে 500, এনে 250, 750। তো কত হইল? এই 78,750 টাকা। মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ, 1,500 টাকাও যদি রূপের বড়ি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 বড়ি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 বড়ির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হয়েছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝ হয়, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেহা গুনতে, মহিলাদের সামনে টেহা গুনতে নাই। আগে এমন ছিল,
কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হইল কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছেন। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে, 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই, টাকা নাই, তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইব। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাচ্চা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, হেতে তো অন্য বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তা তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবা, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও এখনই। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন্য বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেক আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রসুল বলছে, না ফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইব, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, না ফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না, এমনি বেদরে থাকে, বেসক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাইতে পারবি? মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোস্তলাম কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন ওই সময় বলবো, হা কি কন হুজুর, পড়ালেখা করছি না, তাই কি লেগে 2টা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বোঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাই তৈব, মাশাআল্লাহ পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝেন। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোনো আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না।
যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই। তার মানে কি, যদি অপশনটা এভাবেও বলতো যে সে কি মুসলমান মরল না ইহুদি মরল না খ্রিস্টান মরল আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরল না খ্রিস্টান মরল আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসাবে মরছে না খ্রিস্টান হিসাবে মরছে, হয় মাগদুব আলাইহিম আর নয়তো ওয়ালাদ-দাল্লিন। এই দুইটার মধ্যে তো একটা, মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সবসময় বলি তিনটা আমল, যাকাত, হজ, কোরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কোরবানি একদম সহজ হিসাব হইল এই তিনটা এক লগে, এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই তিনটা আদায় করা সহজ। অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে, এমন তো কিছু না। হয়তো আপনার মালের তদন্ত করবে না, আপনার হিসাবে না দিবে, হিসাবে না দিবে, আপনার আখিরাত বাঁচাই দিবে, আখিরাত বাঁচাই দিবে। এই জন্য সবার কাছে এটা অনুরোধ, নিজের যাকাত, নিজের হজ, নিজের কোরবানি এটা একসাথে বোঝানো যায় না। মানে একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরাটা। প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া উচিত, তাহলে সহজ। যার সুবিধা মতো একজন আলেম থেকে যদি বুঝে নেয় একদম সহজ বিষয়টা, একদম সব, এটা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন দুই মুখওয়ালা টাক মাথা বিশিষ্ট অত্যন্ত বিষধর সাপ ওই সম্পদটাকে সাপ বানিয়ে তার শরীরে পেঁচানো হবে। খোদার কসম নবীজি বলছে ওই দুই মুখ সাপ তখন তার দুই গালে ঠোকরাইতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, নাফরমান আমি তোর সেই মাল, আমি তোর সেই সঞ্চিত সম্পদ যেগুলো যাকাত দাও নাই। আজ তার মজা ভোগ করো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলছে সম্পত্তিগুলোকে আগুনের মধ্যে পোড়াইয়া গোলাকার বানাইয়ে ফুটবলের মতো বানাইয়া তার কপালে, কোমরে, পিঠে হাসরের ময়দানে দাগ লাগানো হবে। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, এক মজলিসে সব বলা কঠিন, কষ্টকর, এরপরও আমরা বলার চেষ্টা করলাম দিনকে খামখেয়ালি মনে না করা, আল্লাহকে খামখেয়ালি মনে না করা, আখেরাতকে মামুলি মনে না করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় চিল্লায় বলে যে ভাইয়া আখেরাতকে মামুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে করো না, হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, খামখেয়ালি না, হাসরের মাঠ লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের মাঠের 50,000 বছর, 50 আলফা সানা। কবর বড় লম্বা সময়। আবু জাহেল মনে করেন, আবু লাহাব মনে করেন মাটির উপরে ছিল 60-70 বছর, মাটির নিচে কবরে পড়ে আছে আজকে 1450 বছরের চাইতে বেশি। তাহলে আমাদের এই হিসাবেই তো আমরা চোখে দেখতেছি নূহ আলাইহিস সালামের জাতি মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে কতদিন।
বলে নবীজির জামানার সেই মানুষগুলো আজকে কবরে আছে কতদিন, মাটিতে ছিল কতদিন। পৃথিবীর অহংকারীরা নমরুদ বলেন, ফেরাউন বলেন, কতদিন মাটিতে ছিল, মাটির উপরে ছিল অল্প সময়, মাটির নিচে পড়ে আছে আজ হাজারো বছর, হাজারো বছর। আখেরাতকে মামুলি মনে করতে নাই, মামুলি মনে করতে নাই। এই জন্য প্রত্যেকের এটা খেয়াল করা উচিত, প্রত্যেকেই কোরবানির বিষয়ে, হজ্জের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এটা একটা মহব্বতের ব্যাপার, মহব্বতের হজ, ভালোবাসার সফর, মহব্বতের সফর। এক বান্দার ভালোবাসার চূড়ান্ত যখন হয়, কোনো বান্দা যখন ঈমান আনে তো আল্লাহর ভালোবাসা তার কলিজায় তৈরি হয়। এরপরে যখন নামাজ পড়ে ভালোবাসা বাড়তে থাকে, যাকাত দেয় ভালোবাসা বাড়তে থাকে, রোজা রাখে ভালোবাসা বাড়তে থাকে। কিতাবে আমরা নিজে পড়ছি যে বুজুর্গানে দিন বলে, বান্দার ভালোবাসা যখন অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়, বান্দা যখন আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বেশি বেড়ে যায় তো সে আল্লাহর ঘরে ছুটে যায়। আল্লাহর ঘরে ছুটে গিয়ে মালিকের ঘরের চারদিকে ঘুরতে থাকে। একবার কাবার চারদিকে ঘোরে, একবার সাফা মারওয়ায় ঘোরে, একবার মিনায় ঘোরে, একবার আরাফাতে হাঁটে, একবার মুজদালিফায় হাঁটে। কিরে ভাই এমন করো কেন, একবার এখানে একবার ওইখানে, এত জায়গায় ঘোরাঘুরি করছো কেন? তো আশেক বলে, আমি আমার মাওলাকেই তালাশ করছি। হজ আশেকানা সফর, আশেকানা সফর, মহব্বতের সফর। প্রিয়জনের সবচেয়ে ভালোবাসা যখন কারো বাড়ে তো সে মালিকের ঘরে ছুটে যায়। বুজুর্গানে দিন তো উদাহরণ দিছে যে কায়েস লায়লার বাড়ির চারদিকে ঘুরত, মানুষ জিজ্ঞাসা করলে বলতো ঘুরো কেন? বলছে এই জন্য ঘুরি যে আমার এই বাড়ির ভিতরেই আমার মা শুকা লায়লা আছে, এজন্য বাড়ির চারদিকে ঘুরি। তো বান্দা যেন বলে এই ঘরের চারদিকে কেন ঘুরি? এটা নাকি আমার মালিকের ঘর, এটা নাকি আমার আল্লাহর ঘর, এজন্য ঘরের চারদিকে ঘুরছি, যদি আমার মালিককে পেয়ে যাই। তো এমন আশিককে তো আল্লাহ তাআলা তার ভালোবাসা দেবেনি, ভালোবাসা দেবেনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হজ করলো সে যেন মায়ের পেটের সদ্যজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বের হল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা যেন হজ কোরবানি আদায় করতে পারি। এটা বহুতই বড় মহব্বতের ইবাদত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি মোট এই পর্যন্ত কতবার হজ উমরা করছেন? হুজুরে আমারে বলছিল, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় দেখি গুনে রাখে? ওই যে না, গুনবে কেন? ঠিক আল্লাহর ঘরের সফর এমন মহব্বতের সফর, এটা গুনাগুনির সফর না, এখানে গুনার কিছু নাই, এটা গুনবার কিছু নাই। তো আশেকানা সফর। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দার আল্লাহর নৈকট্য হাসিল করে, হজ্জের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার বান্দাদেরকে আদমের দুই সন্তানের ঘটনা শুনায়া দেন সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুই ভাই হাবিল কাবিল কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যাই করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই এক কথা পৃথিবীর শুরু থেকে সমস্ত ইবাদাতের রূহ এটা, যে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা মনে হয় যেন কলিজায় লিখে রাখা উচিত, এটা মনে হয় যেন বুক পকেটে লিখে রাখা উচিত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরার ইয়া কই, মাসুম কই? মাসুম আমরার হুজুর কেউ নাই এখানে? মনে নেই এই আয়াত এটা লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন।
নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকে, কোরবানি কবুল করে থাকে, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কোরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দিগি। তাকওয়ার সাথে কি? জিন্দিগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ কথা। গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। হাবিল সেদিন বলছে, ভাইয়া শোনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালামও এটা কইছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, ভাইয়ারা শোনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোনো আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দিগি, গুনাহমুক্ত জিন্দিগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক, কাদা, গোবর এগুলো সব মারাইয়া মনে 200 গরু চাইয়া এই গরুটা কিনছি, আল্লাহ আপনি লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুরকা গোস্ত খাইতেন না, কি তখন এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কুদ্দুর গোস্ত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোস্ত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা, দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি দিল দেখি। সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া, তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, তাকওয়া অবলম্বন করো। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে পারে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া, মুত্তাকি, তাকওয়া বানিয়ে দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সব কিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2টা মিনিট কথা, এরপরে আমার কথা শেষ। আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরও জেনে নেবেন, আরও বুঝে নেবেন। প্রত্যেকেই খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত, দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হইবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে, না দিয়ানি বাঁচতারি। আল্লাহ বাঁচাইছে না, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই, এখানে একটা কথা আছে, কাবিল তার বোন, তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল, ওই বোনকেই বিয়ে করতে চাইছে। অথচ আল্লাহর বিধান ছিল যে না, এই বোন না, বরং হাবিলের সাথে যেই বোন তুমি তাকে বিবাহ করবা। সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না, আমি ওই নারীকে চাই।
2, আদম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো। কাবিল বলছে না, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই, আমি যেটা পছন্দ করছি আমি এটাই চাই। 3, আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না উনি তো বাবাও। তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক যেই কিশোর নারীতে আসক্ত, এই জানোয়ার আর মানুষ থাকে না। মনে রাখ, নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, ওই শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগসমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না তোমাকে বিনা। তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্যও চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই না। এই জন্য একজন যুবক যদি মনে রেখো, বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম নেই, আপনি আগে দিলেন না কেন ভাইয়া? জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়, মা বাবার ইজ্জত কি করে দেয়? ভুলায়। পোলা মাইয়ারে লইয়া বাইজ্ঞা যায়, মাইয়া ফুলারে লইয়া বাইজ্ঞা যায়। এরপরে মাস 3 পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া পাঠায় দে, যা পিছে দিয়ে ফিট তোর কপালে যা। যে যারে লাথি দিতে পারে, যে যারে লাথি দিতে পারে, লাথি ছাড়া আর কপালে কিছু জোটে না, আর কিছু কপালে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ 3টি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা, 1 নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে 1 তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। 2 ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। 3 ওয়ারাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব। দিল শান্ত করে দেব, দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা কই? মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কইতে? বেড়ি তো হুদা আসে, বেড়ি তো চোররে দেখলো আসে, ডাকাইতেরে দেখলো আসে, বুড়ার লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এই তো সবাই লেগে আস দিছে যে সবাই দেখো জোয়ান বুড়া অসল, সবাই লেগে তো হাসি দিছে। সে তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা? হত্যা। আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালেবে ইলম আছো, কোনো শিক্ষক আছেন,
যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারাই, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ। এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে। হয় আমি করব, নয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দিগি দান করেন। আমার অনেক প্রিয় ভাই, ছোট ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের একান্ত প্রিয় ছোট ভাই, আমাদেরও স্নেহধন্য ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি, আমাদের সেই প্রিয় হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, সে ইনশাআল্লাহ দোয়া করবে। আমরা তার দোয়াতে শরীক হই, সে ইনশাআল্লাহ দোয়া করবে, আমরা সাথে আছি। আজকের মজলিসে আল্লাহ তাআলা তাকেও, আরও যত মেহমান এসেছেন, আপনারা কষ্ট করে গরমে বসছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমাদের মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি। আমাদের মাদ্রাসার জন্য এই 94.5 শতক জায়গা প্রায় দলিল সহ 2 কোটি 20 লাখ টাকা। এই 2 কোটি 20 লাখ টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে। 1 কোটি 4-5 লাখ টাকার মতো সুদ করছি, অর্থাৎ মালিককে আরও দিছি টাকা, কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা, অনেক টাকা। 1 কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি। আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ, দেশের প্রবাসী সবাই কম বেশি দিছে। সবাই না দিলে আমি 1 কোটি 5-7 লাখ টাকার মতো সুদ করলাম কেমনে? সবাই দিছে আলহামদুলিল্লাহ। একেবারে একজন আমাদের এক ভাই 30 লাখ টাকা দিছে একা, আবার এক ভাই 15 টাকা দিছে একা। একটা ছেলে আমারে 15 টাকা, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা, এই 15 টাকা মাদ্রাসার জমিতে দিছে। আমি তার টাকাও ভালোবেসে নিছি, 30 লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন, সবার কাছে আন্তরিক, 2 কোটি 20 লাখ টাকার এই জমি
জমির টাকাগুলো সুদ করতে হবে, দলিল করতে হবে। আর শুধু তো জমির টাকা সুদ করা না, আমরা এখানে যাওয়া দরকার। আমাদের এই মাসেও আমাদের মজলিসে শুরার বৈঠক হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ ওলামায়ে কেরাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য। একটা মসজিদ নাই, মাদ্রাসার ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বছর হেদায়েতুন্নাহু জামাত পর্যন্ত, মানে আপনাদের জেনারেলদের হিসাবে অষ্টম শ্রেণী, এই অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ। 484 জন ছাত্র, প্রায় 500-র মতো ছাত্র এখানে পড়ালেখা করে। একবারে কাগজে পত্রে হিসাব করা। 3টা জায়গায় ক্লাস হয়। এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন, ওই পাশে উনার ছোট ভাইদের ভবন, ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন, নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে, কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে, নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড়, ওইখানে নামাজ পড়ে। 3 জায়গায় মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ হয়। একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই। এই মসজিদ দরকার। একটা মসজিদ আমার স্বপ্ন, একটা সুন্দর মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে তালেবে ইলম, মহল্লাবাসী।